السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمد الشاكرين، والصلاة والسلام على سيد المرسلين نبينا وحبيبنا وقدوتنا وإمام المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين. أما بعد. যাবতীয় প্রশংসা, গুণগান, হামদ এবং তারিফ সেই মহান রাজাধিরাজ, মহাশক্তির আধার, মহাপরাক্রমশালী, এই বিশ্বচরাচরের একচ্ছত্র সৃষ্টিকর্তা, লালনকারী, পালনকারী, নিয়ন্ত্রক, পরিচালক, এই সার্বভৌমের যিনি সম্পূর্ণ কর্তৃত্বের অধিকারী, আসুন সেই মহান রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, হৃদয়ের সবটুকু তাজিম মিশিয়ে। তাই আসুন আমরা একবার উচ্চারণ করি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে এই বিশ্ব চরাচরে মানব জাতির সর্বশ্রেষ্ঠ আদর্শ, সর্বোৎকৃষ্ট অনুসরণীয় ব্যক্তিত্ব, মহান শিক্ষক এবং শ্রেষ্ঠ মানুষ হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন, আসুন আমরা হৃদয়ের গহীন থেকে সবটুকু ভালোবাসা উজাড় করে প্রিয় নবীর প্রতি একবার দুরূদ পেশ করি। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারম মুআজ্জাজ, প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই বোন এবং বন্ধুগণ, ইসলামী শরিয়া কোর্স লেভেল 1-এর আজকের এই সিরাতের ক্লাসে যে বা যারা যেখান থেকে আমাদের এই লাইভ ক্লাসে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা এবং আন্তরিক দোয়া। সেই সাথে রব্বুল আলামিনের কাছে দোয়া করব, রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান অর্জন করে সেই আলোকে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতির সাথে বন্ধুগণ, আমরা আলহামদুলিল্লাহ আজকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যাকে সমস্ত নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন, আখেরি নবী, আমাদের সবচেয়ে ভালোবাসার মানুষ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে আমরা আজকে ক্লাস শুরু করতে পেরেছি। এই জন্যে আমি রব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া জ্ঞাপন করি। আর এই কোর্সে আলহামদুলিল্লাহ অনেক ভাই এবং বোন আগে থেকেই রয়েছেন এবং সেই সাথে এই সিরাত ক্লাস উপলক্ষে অনেক নতুন ভাই এবং বোন যুক্ত হয়েছেন। তো যারা পুরাতন ছিলেন এবং যারা নতুন আগমন করেছেন সবাইকে আমি আবারও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার দ্বীনের জন্য কবুল এবং মঞ্জুর করে নিন, আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, দিনী বন্ধুগণ, আমরা এ পর্যায়ে আমাদের মূল আলোচ্য বিষয়ের দিকে অগ্রসর হব। তাই আসুন আমরা এই বিষয়ে ক্লাস শুরু করি। তা আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনাদের কাছে আমরা ইতোমধ্যে আমাদের সিরাতে নববী তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে একটা পিডিএফ দিয়েছি আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে। আশা করি তা আপনারা ডাউনলোড করেছেন বা হয়তো বা অনেকেই প্রিন্ট আউট করেছেন। তো আশা করি আপনারা সেই পিডিএফ ফলো করবেন এবং আজকের এই ক্লাস থেকেও আপনারা হয়তো বা নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ তাআলা, কারণ পিডিএফের বাইরে থেকেও আমরা আরও কিছু তথ্য দিয়ে থাকি সাধারণত। তাই ক্লাসের যে বিষয়গুলো, ক্লাসের আলোচনা আপনারা মনোযোগ সহকারে শুনবেন, পাশাপাশি আমাদের সরবরাহকৃত পিডিএফ থেকেও আপনারা পড়বেন, যেন উভয়টার সমন্বয়ে ভালোভাবে আমরা বিষয়টি উপলব্ধি করতে পারি, আমরা এ বিষয়ে ভালো জ্ঞান অর্জন করতে পারি, স্বচ্ছ ধারণা আমাদের মাঝে তৈরি হয়। তাই আমি সবাইকে এই উভয় দিকের প্রতি লক্ষ্য রাখার জন্য বিশেষ অনুরোধ জানাবো। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এই
ভিডিওটিকে আপনারা দয়া করে শেয়ার করে নিন বা আপনাদের বন্ধুদের সাথে এটি বন্ধুদেরকে আপনারা ইনভাইট করুন, তারাও যেন এখান থেকে উপকৃত হতে পারে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এই জন্য জাযায়ে খায়র দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় দর্শক শ্রোতা দিনী বন্ধুগণ, আমরা চলে যাই আমাদের মূল আলোচ্য বিষয়ের দিকে। তো আমরা আজকে যে বিষয়টি আলোচনা শুরু করতে চাই সেটি হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, যা সিরাতে নববী হিসেবে আমাদের মাঝে সুপরিচিত। সাথী বন্ধুগণ, সিরাতুন নববিয়্যা এই সম্পর্কে আমরা জানব যে সিরাত আসলে সিরাত দ্বারা কি বোঝায়, সিরাত শব্দের শাব্দিক অর্থ কী, এবং ইসলামে এই সিরাত তথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যারা জানার গুরুত্ব এবং মর্যাদা কতটুকু, কেন আমরা সিরাত পাঠ করব, এবং এই সিরাতের মূল উৎস কী, কোন উৎস থেকে, কোন সোর্স থেকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তথা জীবনচরিত সংগ্রহ করব, সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রাণপ্রিয় দর্শক শ্রোতা দিনী ভাই বন্ধুগণ, আসলে সিরাত দ্বারা কি বোঝায়? সিরাত দ্বারা বোঝায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনাচার, জীবনচরিত। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে জন্ম থেকে শুরু করে মৃত্যু অবধি এই পুরোটা সময় জুড়ে তার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, তার জন্মবৃত্তান্ত, তার বেড়ে ওঠা, শৈশব, কৈশোর, যৌবন, তার বিবাহশাদী, তার সন্তান সন্ততি, আল্লাহর পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব প্রাপ্ত হওয়া, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার উপরে অর্পিত দায়িত্ব পালন করার জন্যে মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া, এই পথে শত বাধা বিপত্তি এবং সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ইসলামের বিজয়কে ত্বরান্বিত করার জন্যে তার যে অক্লান্ত পরিশ্রম, চেষ্টা, সাধনা, কাফেরদের সাথে বিভিন্ন যুদ্ধে মোকাবেলা করা, ইসলামের বিজয় ডঙ্কা, বিজয় পতাকা উড্ডীন করা, এবং সেই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সামাজিক ক্ষেত্রে, তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন আচার আচরণ, আদব আখলাক, তার পারিবারিক ক্ষেত্রে তার ব্যক্তিগত যে সমস্ত কর্মকাণ্ড, তার এমনকি আলেমগণ এটাও বলেছেন যে তার সৃষ্টিগত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য দিয়েছেন সেগুলো, এবং তার চারিত্রিক বৈশিষ্ট্যের পাশাপাশি তার দৈহিক গঠন প্রণালী, তার আচার আচরণ, এই সবই সিরাতের অন্তর্ভুক্ত। তার মানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন এটার মধ্যে শামিল হবে। সাথী বন্ধুগণ, তাহলে আমরা মোটামুটি সিরাত বলতে কি বোঝায় সেটা আমরা সংক্ষেপে ধারণা পেলাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক যেই জ্ঞানের মধ্যে আলোচনা এবং পর্যালোচনা করা হয়েছে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এবং এই সময়ের মাঝে যে বিভিন্ন ঘটনাবলী এবং তার ব্যক্তিগত বৈশিষ্ট্য, আদব আখলাক, আচার আচরণ, পাশাপাশি তার সৃষ্টিগত যে দৈহিক গঠন প্রণালী ইত্যাদিও এই সিরাতের অন্তর্ভুক্ত। তাই আসুন আমরা এই মহান জীবন আদর্শ, মহান ব্যক্তিত্ব, মহান নেতা, মহান শিক্ষক, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল, তার জীবনী সম্পর্কে, সিরাত সম্পর্কে আমরা আলোচনার দিকে অগ্রসর হই। প্রিয় বন্ধুগণ, সিরাত শব্দটি আরবি, যেটা আমাদের কাছে খুবই সুপরিচিত একটি শব্দ। বিশেষ করে আমাদের দেশে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় যেগুলোকে বলা হয়ে থাকে সিরাতুন নবী মাহফিল।
এই সিরাতুন নবী মাহফিল দ্বারা উদ্দেশ্য হয়ে থাকে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীমূলক অনুষ্ঠান, যেখানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন ঘটনাবলী, বিভিন্ন দিক নিয়ে আলোচনা পর্যালোচনা করা হয়ে থাকে। তো এই সিরাত শব্দটি আরবি এর শাব্দিক অর্থ হচ্ছে আস-সুন্নাহ, আত-তরিকা ওয়াল হালা আল্লাতী ইয়াকুনু আলাইহা আল-ইনসান। সিরাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আদর্শ, পথ, পদ্ধতি এবং মানুষের অবস্থা। একজন মানুষের অবস্থা, সে মানুষের অবস্থা যাই হোক না কেন, যেই অবস্থার উপরে সে থাকে, এই পুরো এই অবস্থাটাই হচ্ছে সিরাত। তাহলে সিরাত শব্দের শাব্দিক অর্থ হলো আদর্শ, পথ এবং পদ্ধতি এবং মানুষের অবস্থা। এটি হচ্ছে সিরাত শব্দের শাব্দিক বা আবিধানিক অর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহাতে এই সিরাত শব্দটি ব্যবহার করেছেন। তিনি বলছেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহা আল-উলা। সূরা তাহার 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন যে, হে মূসা, তুমি ভয় করো না, তুমি এই লাঠিকে তুমি ধরো, তুমি লাঠি ধরো, এর ভয় করো না। তাহলে আমি কি করব? তার আগের অবস্থায় তাকে আমি ফিরিয়ে নেব। তার মানে মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লাঠি দিয়েছিলেন। সেই লাঠির একটি মুজিজা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। সেই লাঠির বৈশিষ্ট্য ছিল যে ওই লাঠি ছেড়ে দিলে সেটা সাপে পরিণত হতো এবং ফেরাউনের যে বড় বড় জাদুঘর ছিল তাদের জাদুগুলোকে সব গিলে খেত। যাই হোক, অনেক কাহিনী রয়েছে, ঘটনা রয়েছে, এদিকে আমরা যাচ্ছি না। এখানে উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন যে তুমি এই সাপটাকে ধরো, মানে যেই লাঠিটা ছেড়ে দেওয়ার ফলে সাপ হয়ে গিয়েছিল সেই সাপটাকে তুমি ধরো এবং ভয় পেও না। সাপকে ভয় করা এটা মানুষের স্বভাবগত প্রকৃতি, মানুষের নেচার, মানে বিষাক্ত জিনিসকে ভয় পাওয়া। তো মূসা আলাইহিস সালাম ভয় করছিলেন, এত বড় সাপকে কীভাবে তিনি ধরবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দিলেন যে, হে মূসা, তুমি ভয় করো না, তুমি এই সাপটিকে ধরে ফেলো। তবে আমি কি করব? সাপের যে আগের অবস্থা, সে অবস্থা তাকে আমি ফিরিয়ে নেব, অর্থাৎ সে আগের লাঠিতে সেটা পরিণত হবে। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে দান করেছিলেন কাফিরদের উপরে তাকে বিজয় করার জন্যে, বা তৎকালীন বড় বড় জাদুঘরদের উপরে তাকে বিজয় করার জন্য বিজয় দান করার জন্য সুবহানাহু ওয়া তাআলা তাকে এই মুআজিজা দান করেছিলেন। তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সিরাত শব্দটি উল্লেখ করেছেন। তাহলে সিরাত শব্দের অর্থ হচ্ছে আল হালাহ, মানে অবস্থা। যাই হোক প্রিয় বন্ধুগণ, আর ইসলামী শরীয়তের পরিভাষায় সিরাত কাকে বলা হয়? সিরাত বলা হয়ে থাকে হিয়া মা নুকিলা ইলাইনা মিন হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু বিলাদাতিহি ক্বাবলা আল বি'সা ওয়া বা'দাহা ওয়া মা রাফাকাহা মিন আহদাথিন ওয়া ওয়াকা'i হাত্তা মাউতিহি। যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে তার নবী হওয়ার আগে এবং নবী হওয়ার পরে এবং এর পরবর্তীতে যত বিভিন্ন ঘটনা এবং বিভিন্ন ধরনের অনেক যে সমস্ত ঘটনা, দুর্ঘটনা ইত্যাদি সংঘটিত হয়েছে এবং সেগুলো আমাদের কাছে সনদের মাধ্যমে বর্ণিত হয়েছে, রাবীদের মাধ্যমে সনদ আকারে বর্ণিত হয়েছে। তো সেটাই হচ্ছে মূলত সিরাত, অর্থাৎ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে জীবনের সূচনা থেকে, অর্থাৎ একেবারে জন্ম বৃত্তান্ত, যখন তিনি আমুল ফিল অর্থাৎ কাবাঘর ধ্বংসের সেই প্রচেষ্টার সে বিখ্যাত যে ঘটনা, যাকে বলা হয়ে থাকে মানে যেটাকে বলা হয় যেই বছরটাকে বলা হয়ে থাকে আমুল ফিল বা হস্তি বছর। তো সেই ইয়ামানের আবরাহা নামক উদ্ধত শাসক কাবাঘরকে ধ্বংস করার জন্যে সে বিশাল 60,000-এর হস্তি বাহিনী নিয়ে কাবাঘর ধ্বংস করার জন্য এসেছিল। তো সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফিলের মধ্যে
মানব জাতির শিক্ষার জন্যে খুবই সংক্ষেপে সেই ঘটনার বিবরণ দিয়েছেন। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঐতিহাসিক এবং এই ধৃষ্টতাপূর্ণ ঘটনার বছরেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেন। যাই হোক, ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানব। তো এবং তিনি মক্কাতে থেকেছেন, মক্কাতে তিনি 13টি বছর কাটিয়েছেন। এরপরে মদিনায় তিনি গমন করেছেন, হিজরত করেছেন এবং সেখানে 10 বছর অতিবাহিত করেছেন। তাহলে এবং তিনি জন্মগ্রহণ করার পরে তিনি 11 হিজরির রবিউল আউয়াল মাসে এই দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করেছেন। তার সামগ্রিক এই জীবনটার সময়কাল হচ্ছে 63 বছর। আর খ্রিস্টাব্দের দিক থেকে আমরা হিসাব করলে পাই সেটি হচ্ছে যে 571 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 63 বছরের পুরো জীবনটাই মূলত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্তর্ভুক্ত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘটনাবলী বিভিন্ন সনদের মাধ্যমে আমাদের কাছে বর্ণিত হয়েছে। হাদিসের কিতাবগুলোতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন ঘটনাবলী, জীবনের বিভিন্ন দিক সংক্ষিপ্তভাবে আলোচিত হয়েছে। কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী আমাদের কাছে সংক্ষেপে বিবরণ দিয়েছে। তো যাই হোক, এই যা কিছু বর্ণিত হয়েছে কোরআন, হাদিস অথবা স্পেশালভাবে রাসূলের জীবনের উপরে লিখিত যে গ্রন্থাবলী রয়েছে, ইতিহাসের যে গ্রন্থাবলী রয়েছে, সাহাবীদের জীবনীমূলক যে সমস্ত গ্রন্থাবলী রয়েছে, এগুলোর মাধ্যমে সনদের মানে সাহায্যে বর্ণনাকারীদের মাধ্যমে যেই ঘটনাবলী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদের পর্যন্ত এসেছে সেগুলোই মূলত এই সিরাতের অন্তর্ভুক্ত। সাথী বন্ধুগণ, কখনো কখনো সিরাত দ্বারা মুহাদ্দিসিনে কিরাম হাদিসের পরিভাষা অনুযায়ী তারা বলে থাকেন যে সিরাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত কথা, কাজ এবং মৌনসম্মতি বা তার বৈশিষ্ট্য বলি আমাদের পর্যন্ত এসে উপনীত হয়েছে, সেটি মূলত সিরাত। এটি মূলত সুন্নতের অর্থ। কিন্তু কখনো কখনো মুহাদ্দিসিনে কিরাম তারা সিরাতকে সুন্নতের অর্থে ব্যবহার করে থাকেন। তার মানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌনসম্মতি, তার বৈশিষ্ট্যাবলী, আদব, আখলাক, মুহাদ্দিসের দৃষ্টিতে এগুলো যদিও সুন্নতের অন্তর্ভুক্ত, কিন্তু কখনো কখনো তারা এটিকে সিরাত শব্দ দ্বারা উল্লেখ করে থাকেন। প্রিয় বন্ধুগণ, তো এই হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর একটা সামগ্রিক পরিচয়। আর যদি আমরা দেখতে যাই যে তার মানে স্থানকাল কতটুকু ছিল, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জীবন আচার, তার যে এই যে জীবন চরিত্রের বিভিন্ন ঘটনাবলী, যুদ্ধ, প্রতিরোধ, সংগ্রাম, তার ত্যাগ তিতিক্ষা, তার ইসলামের জন্যে দাওয়াত, ইসলামের দিকে মানুষকে আহ্বান জানানো, এর মানে স্থানগত এর ব্যাপ্তিটা কতটুকু ছিল। তো এটা যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের বেশিরভাগ সময় মক্কাতেই কাটিয়েছেন। মানে তার জন্ম মক্কায় এবং সেখানেই তিনি বড় হয়েছেন। এমনকি 40 বছর পর্যন্ত তিনি তার জীবনের 40টি বছর পর্যন্ত তিনি মক্কাতেই কাটিয়েছেন। 40 বছর বয়সে তিনি নবী হয়েছেন। এরপরে আরও তিনি কাটিয়েছেন 13 বছর নবী হওয়ার পরে, অর্থাৎ 53 বছর বয়সে তিনি মক্কা থেকে মদিনা গিয়েছেন। তার মানে যদি আমরা দেখি যে তার 63 বছরের জীবনের মধ্যে 63 বছর লাইফের মধ্যে বেশিরভাগ সময়, তার মানে 53টি বছর তিনি মক্কাতেই অতিবাহিত করেছেন, বাকি 10 বছর মদিনায় অতিবাহিত করেছেন। আবার এই মদিনায় থাকাকালীন তিনি আবারও মক্কায় এসেছেন, তিনি হজের জন্য এসেছেন, মক্কা বিজয়ের জন্যে
এসেছেন। এরপরে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ দিকে সেই সুদূর তাবুক গিয়েছেন। তার মানে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই যে জীবনের মানে ক্ষেত্রটা, মানে স্থানগত ব্যাপ্তিটা ছিল মানে মক্কা, মদিনা, তারপরে তিনি তায়েফ গিয়েছেন, সেদিকে বদর, ওহদ, বহুত তো কাছেই, সে বদর, তারপরে সর্বশেষ জীবনের শেষ দিকে তাবুক গিয়েছেন। তো সব মিলিয়ে যদি বলতে যাই যে এটি হচ্ছে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে এটা হচ্ছে আপনার যেটাকে বলা হয় হেজাজ। এই হেজাজে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান ছিল, কিন্তু তার বেঁচে থাকা অবস্থায় তার দাওয়াতের বিস্তৃতি অনেক দূর পর্যন্ত হয়েছিল। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলামের দাওয়াত অনেক দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। সুতরাং যদি আমরা বলি যে আরেকটু বৃহত্তর ক্ষেত্র, সেই বৃহত্তর ক্ষেত্রটা হবে পুরো জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ। তো নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোটামুটি অবস্থানগত যে ব্যাপৃতি ছিল বা ব্যাপ্তি ছিল সেটি মূলত হেজাজ, মানে মক্কা, মদিনা, তায়েফ এবং তাবুক ইত্যাদি। কিন্তু তার দাওয়াতের ব্যাপ্তি হিসেবে দেখলে দেখা যায় তৎকালীন সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তার দাওয়াতের ব্যাপ্তিটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখব সেটা হচ্ছে পুরো জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপে ছড়িয়ে পড়েছিল। সাথী বন্ধুগণ, তাহলে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনের 53টি বছর মক্কায় অতিবাহিত করেছেন, বাকি 10 বছর মদিনা অতিবাহিত করেছেন। এই মোট 63 বছরের জিন্দেগিতে তিনি মক্কা, মদিনা, তায়েফ, তাবুক ইত্যাদি হেজাজের বিভিন্ন এলাকায় গমন করেছেন দাওয়াতের জন্যে, জিহাদের জন্যে, শত্রুদের মোকাবেলা করার জন্যে, প্রতিরোধ যুদ্ধের জন্যে, এবং সর্বোপরি তিনি সাহাবীদেরকে বিভিন্ন জায়গায় ইসলামের এই মহান বার্তাকে ছড়িয়ে দেওয়ার জন্যে, বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্যে তিনি আরও বিভিন্ন জায়গায় সাহাবীদেরকে প্রেরণ করেছেন। তো যাই হোক, এই পুরা জাজিরাতুল আরব বা আরব দ্বীপেই মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পরিব্যাপ্তি ছিল। আর পুরো সময়কাল এর ব্যাপ্তিটা আমরা যেটা বলেছি সেটা হচ্ছে মোট 63 বছর। প্রিয় বন্ধুগণ, এখন আমরা যে জিনিসটি জানব যে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাত বা জীবনী এর গুরুত্ব কতটুকু, আমাদের সামনে এটা প্রতিভাত হবে কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করলে। প্রথম কথা হচ্ছে যে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জ্ঞান অর্জন করা মুমিন জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমরা যদি কোরআন বুঝতে চাই তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই কোরআন কার উপর অবতীর্ণ হয়েছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবতীর্ণ হয়েছিল। এবং এই যে কোরআনের অবতীর্ণের বিভিন্ন ঘটনা, এগুলো কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন ঘটনার সাথে রিলেটেড। কখনো কাফেররা এসে তার কাছে প্রশ্ন করেছে, কখনো মুসলিমগণ কোনো একটা বিষয়ে জানতে চেয়েছেন, কখনো নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে সাহাবীদেরকে কোনো বিষয় শিক্ষা দিতে চেয়েছেন, কখনো কোনো একটা বিশেষ ঘটনার আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কোনো বিধিবিধান নাজিল করেছেন। তাহলে আমরা কোরআনকে যদি ভালোভাবে বুঝতে চাই, কোরআনের ব্যাখ্যাটা যদি আমরা ভালোভাবে উপলব্ধি করতে চাই, তবে অবশ্যই আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তবে ঘটনার আগে পরে বা আয়াতের যে মূল উদ্দেশ্য, যাদেরকে টার্গেট করে কোরআন আয়াতগুলো নাজিল হয়েছিল, সেই ঘটনাবলীর যে আগে পরে বিভিন্ন আরও কিছু বিষয় থেকে যায় যেগুলো হয়তো বা কোরআনে বলা হয় নাই, কিন্তু সিরাত থেকে যদি আমরা সেটা বুঝতে পারি, সেটা যদি দেখতে পাই যে কোন ঘটনার প্রেক্ষিতে, কোন প্রেক্ষাপটের আলোকে কোরআনে এই আয়াতটা নাজিল হয়েছিল, মানে এই আয়াতের উদ্দেশ্যটা কী ছিল, এটা যদি আমরা সিরাতের বিভিন্ন ঘটনা থেকে দেখি তাহলে কোরআনের সেই আয়াতের উদ্দেশ্যটা আমাদের কাছে স্পষ্ট হবে, বা কোরআনের যে আয়াতের মর্মার্থ সেটা আমাদের কাছে সুন্দরভাবে ফুটে উঠবে। সুতরাং কোরআন বুঝতে হলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জ্ঞানার্জন করা অত্যন্ত
গুরুত্বপূর্ণ। সাথী বন্ধুগণ, তারপরে হ্যাঁ, আমরা যেটা বলি যে যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেমন সুলহে হুদাইবিয়া, অর্থাৎ হুদাইবিয়ার সন্ধির সময় কি ঘটনা ঘটেছিল, কোন প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল বাইআ নাজিল করেছিলেন, বায়াতের আয়াতগুলো নাজিল করেছিলেন, সেগুলো জানা যাবে। বদর যুদ্ধের সময় কোন কোন আয়াত নাজিল হয়েছিল, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, উহুদ যুদ্ধের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন আয়াতগুলো নাজিল করেছিলেন, তারপরে আহজাব, তাবুক, এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ধরনের আয়াতগুলো অবতীর্ণ করেছিলেন এবং সেখানে কি বলা হয়েছিল, এগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে চাই তাহলে সিরাতের বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানতে হবে, পড়াশোনা করতে হবে, পড়তে হবে। তাহলে এই সিরাতের মাধ্যমে আমরা সহজে এই আয়াতগুলোর প্রেক্ষাপট এবং এই আয়াতের লক্ষ্য উদ্দেশ্য বা মর্মার্থ আমরা উপলব্ধি করতে সামর্থ্য হব। সুতরাং কোরআন ভালোভাবে বোঝার জন্যে বা কোরআনের মর্মার্থ উপলব্ধি করার জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুরূপভাবে আমরা যদি দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং হাদিস, এগুলো যদি আমরা বুঝতে চাই তবেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মুহাদ্দিসিন ইকরাম হুকুম আহকাম বর্ণনা করতে গিয়ে বিশেষ ঘটনার একটি সামান্য দিক আলোচনা করেছেন, কিন্তু এর আগে পরে আরও অনেক কিছু রয়েছে, বিশেষ প্রেক্ষাপট রয়েছে, পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতিগুলো আমরা কোথায় জানতে পারবো? সেগুলো রাসূলের সিরাত থেকে আমরা জানতে পারবো। হাদিস থেকে সম্পূর্ণ জানা যাবে না। হাদিস থেকে সামান্য মুহাদ্দিসিন ইকরাম হয়তোবা তাদের যে উদ্দেশ্য কোনো একটা হুকুম বর্ণনা করার জন্যে শুধু সামান্য একটু ঘটনা বর্ণনা করেই সমাপ্ত করেছেন, কিন্তু এর বিস্তারিত প্রেক্ষাপট কী ছিল, কোন প্রেক্ষিতে কোন অবস্থার আলোকে এই হাদিসটি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা এই হুকুমটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, সেটা জানতে হলে, এই বিস্তারিত বিবরণ জানতে হলে আমাদেরকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বা সিরাত সম্পর্কে জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুগণ, অনুরূপভাবে ইসলামী আকীদাকে যদি আমরা ভালোভাবে বুঝতে চাই, ইসলামী যে আকীদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই তাওহীদের দিকে মানুষকে আহ্বান করার জন্যেই যুগে যুগে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছিলেন, তো আমরা যদি বিষয়টা ভালোভাবে বুঝতে চাই তবেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে পড়াশোনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তিনি কর্মের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কোন আকীদা এবং বিশ্বাস বর্ণনা করেছেন বা এই ঘটনার প্রেক্ষিতে আমাদের আকীদাটা কেমন হওয়া উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পথে কীভাবে মজবুতি অবলম্বন করেছেন, কীভাবে দৃঢ়তার পরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন, তিনি কিভাবে শত ষড়যন্ত্র, জুলুম, নির্যাতন, অত্যাচারের মুখে তিনি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ বিশুদ্ধ আকীদাকে, বিশুদ্ধ বিশ্বাসকে মানুষের সামনে প্রচার করেছেন। এই বিষয়গুলো জানতে হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদেরকে সেটা জানার চেষ্টা করতে হবে। অনেক সময় কাফেররা নানা ধরনের সংশয় ছড়িয়ে দিত, মানুষের মাঝে সন্দেহের বীজ বপন করত, আখিরাত সম্পর্কে, জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে। তো এই বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মের মাধ্যমে, বাস্তব বা প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে তাদের সেই সংশয়গুলোকে কিভাবে খণ্ডন করেছেন, কিভাবে তাদের অপপ্রচারের জবাব দিয়েছেন, এই বিষয়গুলো জানতে হলে আমাদেরকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জ্ঞান অর্জন করা বা এই সম্পর্কে পড়াশোনা করা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ওই কাফেরদের মোকাবেলায় বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন বা তাদের বিভিন্ন অযৌক্তিক প্রশ্নকে বা তাদের অযৌক্তিক যে অভিযোগ বা সন্দেহ সংশয়কে জবাব দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মের মাধ্যমে, যেটা আল্লাহর পক্ষ থেকে তিনি ওহির মাধ্যমে ওহি প্রাপ্ত হয়ে তারপরে সেই আলোকে তাদের তিনি জবাব দিয়েছেন। সুতরাং ইসলামী আকীদা বিশ্বাসকে ভালোভাবে বুঝতে হলে, উপলব্ধি করতে হলে, এর মর্মার্থ উদ্ধার করতে হলে, আর গভীরতম
পর্যায়ে পৌঁছতে হলে অবশ্যই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন ঘটনা বা বিভিন্ন বিষয় সম্পর্কে জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি পয়েন্ট হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন যে আমরা যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, অনুকরণ করি। তাহলে আমরা যদি তাকে না জানি, তার জীবনী সম্পর্কে আমাদের যদি কোনো জ্ঞান না থাকে, তাহলে আমরা কিভাবে তাকে অনুসরণ করব? আপনি যাকে অনুসরণ করতে চান, আপনার যিনি আইডল হবেন, অবশ্যই তার সম্পর্কে আপনাকে জানতে হবে। কারণ আপনি কার অনুসরণ করছেন, কিসের অনুসরণ করছেন, সে ব্যক্তি কেমন, ব্যক্তি হিসেবে কেমন মানুষ, তা আপনার আইডল বা আপনার অনুসরণীয় ব্যক্তি। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে অনুসরণ করতে আদেশ করেছেন। সুতরাং আমরা যদি তার অনুসরণ করতে চাই, তবে অবশ্যই আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে পড়তে হবে, জানতে হবে এবং সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তবেই মাত্র তাকে আমরা অনুকরণ করতে পারবো। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় রাসূলের মাঝে রয়েছে তোমাদের জন্য উৎকৃষ্ট অনুসরণীয় মহান আদর্শ। তাহলে আমরা রাসূলের মধ্যেই যদি অনুসরণ খুঁজতে চাই, তাকে যদি আমরা মডেল হিসেবে গ্রহণ করতে চাই, তাকে যদি আমরা আদর্শ ব্যক্তি হিসেবে বিশ্বাস করতে চাই, তবে অবশ্যই তার সম্পর্কে জানা ব্যতিরেকে কোনোভাবেই তার সম্ভব নয়। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা অনুসরণ করতে চাই, তবে আমাদেরকে অবশ্যই তার জীবনী সম্পর্কে, তার জীবনের বিভিন্ন ঘটনাবলী সম্পর্কে, তার কথাবার্তা, তার আচার আচরণ, তার ইবাদত বন্দেগী, তার আকীদা, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান থাকা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, হে নবী আপনি বলে দিন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো। তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট তার অনুসরণ করার জন্যে। তাহলে তাকে যদি আমরা অনুসরণ করতে চাই, তাহলে কিভাবে অনুসরণ করব? অবশ্যই তার সম্পর্কে না জেনে তো অনুসরণ করা সম্ভব নয়। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে তোমরা যদি আল্লাহর নবীকে অনুসরণ করো, তবে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম যুনুবাকুম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলছেন যে হে নবী আপনি বলে দিন যে তোমরা যদি আমাকে ভালোবাসো তবে অনুসরণ করো কেবল আমার, অর্থাৎ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা অনুসরণ করো। তাহলে এর ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ মোচন করবেন। সুতরাং আমরা যদি গুনাহ মোচন করাতে চাই, আমরা যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিঃশর্তভাবে অনুকরণ করতে হবে। আর অনুকরণ তখনই সম্ভব যখন আমরা সেই ব্যক্তিকে ভালোভাবে জানব, তার সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার থাকবে, তার আচার আচরণ কেমন ছিল, তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল, তার আদব আখলাক কী ছিল, তিনি কি করতে আদেশ করেছেন, কি করতে নিষেধ করেছেন, এই জিনিসগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক থেকে আমরা সুন্দরভাবে খুঁজে পাব। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশের জন্যেও তার জীবনের সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় সাথী বন্ধুগণ, তাছাড়া আরেকটি কারণ হচ্ছে যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চাই, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি। আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, প্রত্যেক মুমিনই বলবে যে আমি আল্লাহর নবীকে ভালোবাসি। তো আল্লাহর নবীকে আমরা ভালোবাসতে চাই, কিন্তু তার সম্পর্কে কোনো ধারণা নেই, তার সম্পর্কে কিছুই জানলাম না, তাহলে আমি কাকে ভালোবাসবো, কেন ভালোবাসবো? অন্ধ ভালোবাসা তো গ্রহণযোগ্য নয়। সাথী বন্ধুগণ, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, সত্যি তিনি ভালোবাসার মানুষ, সেই কারণে তিনি এমন একজন ব্যক্তি যাকে ভালো না বেশে পারা যায় না। সুতরাং আপনি এটা কখন বুঝতে পারবেন? যখন তার জীবনের সম্পর্কে জানবেন, তাকে আপনি বুঝবেন তিনি কোন কঠিন পরিস্থিতির মুখে উন্নত চরিত্রের উদাহরণ হিসেবে মানব জাতির সামনে নিজেকে পেশ করেছিলেন। সেটা যখন আপনি বুঝতে পারবেন, তখন অটোমেটিক তার প্রতি আপনার ভালোবাসা তৈরি হবে। আর আসলে আল্লাহর নবীর প্রতি ভালোবাসা এটি আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত।
আমরা প্রকৃত ইমানদার হতে পারবো না বা পূর্ণ মুমিন হতে পারবো না যতক্ষণ পর্যন্ত তাকে আমরা দুনিয়ার অন্য সকল কিছু থেকে, অপরাপর সকল মানুষ থেকে অধিকতর ভালোবাসতে না পারবো। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় আমাদেরকে সেই নির্দেশ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও বহু হাদিসের মধ্যে এই বিষয়টি আমাদের সামনে প্রস্ফুটিত করেছেন। প্রিয় সাথী বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছে, যে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, সেটি হচ্ছে যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, যে কখনোই লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কোনো ব্যক্তি ইমানদার হতে পারবে না, তোমাদের কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না, মানে পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে অধিকতর প্রিয় না হব, আমি তার কাছে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র না হব, মিন ওয়ালাদিহি, তার সন্তান থেকে, ওয়া ওয়ালিদিহি, তার পিতামাতা থেকে, ওয়ান নাস আজমাইন, এবং অপরাপর সকল মানুষ থেকে। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা সকলেই আমাদের সন্তানদেরকে ভালোবাসি, আমাদের স্ত্রীকে, আমাদের স্বামীদেরকে আমরা ভালোবাসি, আমাদের ভালোবাসার আরও অনেক মানুষ রয়েছে যাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্যে যে ভালোবাসাটা আবশ্যক করেছেন, যে আমরা যেন সব কিছুর ঊর্ধ্বে সকল ব্যক্তির উপরে, সকল প্রিয় মানুষের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাকে স্থান দেই। তার ভালোবাসা হবে সর্বোচ্চ পর্যায়ের। আল্লাহর পরেই প্রিয় নবীর প্রতি ভালোবাসা যতক্ষণ পর্যন্ত আমরা হৃদয়ে জাগ্রত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার আমরা হতে পারবো না। তাহলে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই যে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে চাই, তাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসতে চাই। কেন? অবশ্যই তিনি ভালোবাসার মানুষ, তিনি ভালোবাসা পাওয়ার হকদার। তিনি ছাড়া তো আমরা ইমানদারই হতে পারতাম না, তিনি ছাড়া তো আমরা ইসলামের এই পথ খুঁজে পেতাম না, আমরা মুক্তির এই মহান রাজপথের সন্ধান পেতাম না। তিনি যদি আমাদেরকে এই পথের সন্ধান না দিতেন, আমরা জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতাম না। তিনি যদি আমাদেরকে এই পথে গাইডলাইন না দিতেন, আমরা জান্নাতে যেতে পারতাম না। তার পক্ষ থেকে যদি আমরা জান্নাতে যাওয়ার পথগুলো খুঁজে না পেতাম। সুতরাং তিনি আমাদের মুক্তির ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলার মাধ্যমে। রব্বুল আলামিনের নির্দেশিত পদ্ধতিগুলো তিনি আমাদের সামনে খোলাখুলিভাবে, পরিষ্কারভাবে বর্ণনা করেছেন এবং নিজে কর্মের মাধ্যমে বাস্তবায়ন ঘটিয়ে আমাদের সামনে আদর্শ এবং অনুকরণীয় পথ নির্দেশনা দিয়ে গেছেন। সুতরাং তিনি তো ভালোবাসা পাওয়ার হকদার। সুতরাং আমরা যদি তাকে ভালোবাসতে চাই, তাহলে অবশ্যই তাকে জানতে হবে, তার ব্যাপারে আমাদের পড়াশোনা করতে হবে, তার সম্পর্কে স্টাডি করতে হবে, তাকে নিয়ে গবেষণা করতে হবে, তার জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আমাদের স্বচ্ছ জ্ঞান অর্জন করতে হবে। তখনই অটোমেটিক তার প্রতি ভালোবাসায় আমাদের হৃদয়টা ব্যাকুল হয়ে উঠবে। আর এই ভালোবাসাই মূলত আমাদেরকে ইমানের উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে। তখনই আমরা আমাদেরকে পূর্ণ ইমানদার হিসেবে দাবি করতে পারবো। তাই বন্ধুগণ, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে আমাদের করণীয় হচ্ছে তার সম্পর্কে পড়াশোনা করা, তার সম্পর্কে জ্ঞানার্জন করা, তাকে নিয়ে স্টাডি করা এবং তার সম্পর্কে আরও গভীরভাবে জানার চেষ্টা করা। প্রিয় বন্ধুগণ, তারপরে আরেকটি বিষয়, এই কারণে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সম্পর্কে জানব যে মানুষ তাদেরকে অনুসরণ করে যাদের জীবনে বিভিন্ন উজ্জ্বল দিক রয়েছে। যদি আমরা দেখি যে আমাদের সমাজের মধ্যে যারা কোনো একটা ক্ষেত্রে পারদর্শিতা অর্জন করেছে বা দেশের জন্য, জাতির জন্য ভালো কিছু করেছে, আমরা নিজেরা তাদের জীবনী সম্পর্কে পড়ার প্রতি উৎসাহ বোধ করি বা তাদের সম্পর্কে জানার চেষ্টা করি। আমাদের সন্তানদেরকে আমরা তাদের জীবনী সম্পর্কে জানাই। কেন? যেন এই নতুন প্রজন্ম তারা যেন সেই আমাদের পূর্বপুরুষদেরকে জেনে
তাদের পদাঙ্ক অনুসরণ করে তারা উন্নত হতে পারে। তাদের বীরত্ব গাথা, তাদের ত্যাগ তিতিক্ষা, জাতির জন্য কল্যাণ এবং কল্যাণকর যে অবদানগুলো রয়েছে সে অবদানগুলো সম্পর্কে যেন তারা সচেতনভাবে জেনে বুঝে নিজেরা নিজেদের জীবনে প্রয়োগ ঘটাতে পারে এবং মানুষ এ সমস্ত ঘটনা শুনতে আগ্রহী। মানুষের জীবনে এগুলোর ব্যাপক প্রভাব রয়েছে। তো এভাবে যুগে যুগে মনীষীদের জীবনী আমরা পড়ে থাকি এবং আমাদের বাচ্চাদেরকে, আমাদের নতুন প্রজন্মকে আমরা শেখানোর চেষ্টা করি। কেন? যেন তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা নিজেরাও অনুপ্রাণিত হই বা আমাদের সন্তানদেরকে, আমাদের নতুন প্রজন্মকে আমরা অনুপ্রাণিত করতে পারি, তারাও যেন তাদের পথে চলে নিজেদেরকে বড় করতে পারে। তাহলে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী পড়ব এই কারণে যে আমরা তার এই যে বিশ্ব মানবতার কল্যাণে যে অপরিসীম অবদান, তার যে সীমাহীন ত্যাগ তিতিক্ষা, তার পরিশ্রম, তার কষ্ট স্বীকার এবং বিশ্ব মানবতার জন্যে তার যে বিশাল কল্যাণকর যে রেখে যাওয়া বিভিন্ন কার্যক্রম, সেগুলো থেকে যেন আমরা ইন্সপায়ার্ড হতে পারি। আমাদের প্রজন্মকে যেন আমরা, আমাদের সন্তানদেরকে যেন আমরা আরও বেশি উৎসাহিত করে বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখার জন্য তৈরি করতে পারি। তারাও যেন মানুষের কল্যাণে কাজ করে, তারাও যেন এই পৃথিবী থেকে দ্বন্দ্ব, সংঘাত, মারামারি, হানাহানি ইত্যাদিকে বিদূরিত করে সকলে আল্লাহর বান্দা হিসেবে যেন পৃথিবীতে বেঁচে থাকতে পারে, সেজন্য তারাও যেন কাজ করতে পারে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দ্বন্দ্ব বিক্ষুব্ধ, ঝঞ্ঝা বিক্ষুব্ধ এক দ্বন্দ্ব সংঘাতময় পরিস্থিতিতে দুনিয়ার বুকে আগমন করেছিলেন, যখন মানুষের রক্তের কোনো মূল্য ছিল না, যখন জোর যার মুল্লুক তার এই নীতিতেই বিশ্ব পরিচালিত হতো, মানুষকে দাস বানিয়ে রাখা হতো, নারীদের কোনো সম্মান মর্যাদা বলতে কিছু ছিল না। সেই এক কঠিন ইতিহাসের ক্রান্তি লগ্নে তিনি দুনিয়ার বুকে আগমন করেছিলেন এবং এই বিশ্বটাকে তিনি এক কল্যাণের সুন্দরতম রাজপথ দেখিয়েছিলেন। তিনি মানুষকে সাফল্যের এবং মুক্তির পথ দেখিয়েছিলেন। এই জন্য তাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হয়েছে, সকল অলসতা, অবহেলা, সব ধরনের আরামায়েশকে বিসর্জন দিতে হয়েছে। তাহলে বিশ্ব মানবতার কল্যাণের জন্য তার যে অপরিসীম অবদান, এগুলোকে আমাদের জানতে হলে এবং এগুলো থেকে আমরা নিজেরা অনুপ্রাণিত হতে হলে এবং আমাদের প্রজন্মকে যদি এই পথে আমরা অনুপ্রাণিত করতে চাই, তবে অবশ্যই এই মহান ব্যক্তির জীবনী সম্পর্কে পড়াশোনা করা দরকার, জানা দরকার, জ্ঞানার্জন করার দরকার এবং এই সুন্দর জীবনের বিভিন্ন আলোকোজ্জ্বল দিকগুলোকে সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়ার দরকার। সাথী বন্ধুগণ, তো যাই হোক, এভাবে বিভিন্ন কারণে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী সম্পর্কে জ্ঞান অর্জন করব। আরেকটা বিষয় আমরা বলতে চাই যে সেটা হচ্ছে যে আপনি একজন মানুষের মূল্য তখনই বুঝবেন যখন তার ত্যাগ সম্পর্কে আপনি জানতে পারবেন। যে একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশে একটি অত্যন্ত নোংরা অধপতিত জাতির কাছে তিনি আগমন করার পরে কিভাবে তিনি সেখানে আলোক রশ্মি জ্বালালেন, কিভাবে সেখানে তিনি মানুষের মাঝে বন্ধুত্ব এবং ভালোবাসার এবং প্রীতির বন্ধন সৃষ্টি করলেন, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হলে অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং ইত্যাদি কারণকে সামনে নিয়ে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ব, তার সম্পর্কে জ্ঞান অর্জন করব। এটা নয় যে শুধু পরীক্ষার খাতায় নাম্বার পাওয়ার জন্য আমরা লেখাপড়া করব। বর্তমানে অনেক শিক্ষার্থী রয়েছেন, বিশেষ করে আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে, তাদের উদ্দেশ্য হচ্ছে পরীক্ষায় পাশ করা। তারা কারো জীবনী পড়ুক অথবা একাডেমিক্যাল যে সমস্ত পড়াগুলো পড়ে, এটাতে তাদের উদ্দেশ্য থাকে পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর দিয়ে রেজাল্ট করা। কিন্তু বাস্তব জীবনে তার প্রয়োগ ঘটাতে হবে, সেখান থেকে জ্ঞান অর্জন করে উপকৃত হবে, নিজে অনুপ্রাণিত হবে, এই চিন্তা ভাবনা নাই। সুতরাং আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুধু
মানে মনের প্রশান্তি দেওয়ার জন্যে বা পরীক্ষার খাতায় লেখার জন্যে বা নাম্বার পাওয়ার জন্য পড়ব না, বরং নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অকুণ্ঠ ভালোবাসার বহিঃপ্রকাশ, তার নিঃস্বার্থ অনুসরণ অনুকরণ করার প্রেরণা জাগ্রত করা এবং আমাদের জীবনকে আলোকিত করার জন্যে আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে পড়াশোনা করব, জ্ঞান অর্জন করব। প্রিয় সাথী বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জীবনের প্রত্যেকটি কর্ম সম্পাদন করে দুনিয়াতে চিরশান্তির বসুন্ধরা প্রতিষ্ঠা করার মাধ্যমে করে আখিরাতে যেন আমরা আমাদের জীবনটাকে সুখময় করতে পারি এবং ভয়াবহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করতে পারি। তিনি যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় সাথী বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অন্যতম কয়েকটি বৈশিষ্ট্য হচ্ছে যে পৃথিবীতে অধিকাংশ মানুষ যাদের জীবনে আমরা পড়ি, দেখা যাবে তাদের জীবনের যে ঘটনাবলীগুলো লেখা হয়েছে তার কোনো অধিকাংশ ক্ষেত্রে কোনো সূত্র নাই, নির্ভরযোগ্যতা বা এটার উল্লেখযোগ্য কোনো রেফারেন্স নাই, যে থাকলেও খুবই সামান্য। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে যে যুগে যুগে সিরাত রচয়িতাগণ বা যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন কর্ম নিয়ে যারা গ্রন্থ রচনা করেছেন তারা সনদের বিশুদ্ধতার প্রতি লক্ষ্য রেখেছেন, যে এই শ্রেষ্ঠ মানুষের জীবনীটা যেন বিশুদ্ধতম পন্থায় মানুষের কাছে পৌঁছে। এই জন্য তারা হাদিসের সনদ যেভাবে নির্ণয় করে বা কার কাছ থেকে কে শুনেছে এবং হাদিসের মধ্যে কোনো দুর্বল বর্ণনাকারী আছে কি না, কোনো মিথ্যুক বর্ণনাকারী আছে কি না, এইগুলো তারা চিহ্নিত করে তারপরে তারা হাদিস লিখেছেন। সিরাতের ক্ষেত্রেও বিষয়টি অনেকটাই এমনটি ঘটেছে যে এই ঘটনাগুলো একেবারে সনদগতভাবে বিশুদ্ধতার দিকে তারা লক্ষ্য রেখেছেন, আর যেগুলো দুর্বল, যেগুলো বানোয়াট বা কল্পকাহিনী, সেগুলোকে তারা বাদ দিয়েছেন। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে বা সিরাতের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এটি সনদের দিক থেকে বা বিশুদ্ধতার দিক থেকে অনেক উচ্চ অবস্থানে রয়েছে। যদিও সমাজে অনেক জাল জয়ীফ কথাবার্তা প্রচলিত রয়েছে, অনেক দুর্বল ঘটনা রাসূলের জীবনীর নামে চালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম তাদের সনদের যে মানদণ্ড রয়েছে বা সনদের যে চালনি রয়েছে সেখানে বা সনদের ফিল্টার রয়েছে, সেই ফিল্টারের আলোকে তাদের সেই ঘটনাগুলোকে তারা বাদ দিতে সক্ষম হয়েছে এবং চিহ্নিত করতে সক্ষম হয়েছেন যে এই ঘটনাটা যদিও প্রচলিত রাসূলের নামে, কিন্তু সেটা ভ্রান্ত, সেটা মিথ্যা বা বানোয়াট বা এটা দুর্বল। মুহাদ্দিসিনে কেরাম সেগুলো চিহ্নিত করতে সক্ষম হয়েছেন। সুতরাং এই ক্ষেত্রে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে যেটি সনদের মানদণ্ডে উত্তীর্ণ। এবং আরেকটি বিষয় হচ্ছে এখানে স্পষ্টতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ার মধ্যে যদি আমরা দেখি তাহলে জীবনের মধ্যে দেখব যে একদম ঘটনার পরম্পরা, বিভিন্ন বিষয় আসা ইত্যাদি সব কিছুই একেবারে স্পষ্ট। এখানে অস্পষ্টতা বা অন্ধকার কোনো কিছু নেই, সব কিছুই দিনের আলো মতো শ্বেতশুভ্র পরিষ্কার। সুতরাং এদিক থেকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম এটি একটি বৈশিষ্ট্য। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রেষ্ঠ মানুষ ছিলেন, কিন্তু দেখা যাচ্ছে তার জীবনে অনেক মুজিজা ঘটেছে, অনেক অলৌকিক কাহিনী ঘটেছে, অনেক বড় বড় বিষয় ঘটেছে, কিন্তু তারপরেও তিনি মানুষ ছিলেন। তার ভিতরে তিনি যে মানুষ, তিনি কোনো উপাস্য ছিলেন না বা অতিমানব ছিলেন না, আল্লাহর পক্ষ থেকে তিনি প্রেরিত একজন মানুষ ছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষ হিসেবেই চিত্রায়িত করেছেন। কোরআনে কখনো তার প্রশংসা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কখনো তার ভুল শুধরে দিয়েছেন, কখনো তার প্রতি তাকে দোষারোপ করেছেন। তারপরে দেখা যাচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মহত্ব বা বিশালত্ব, এই সব কিছুর পরেও তিনি মানুষ ছিলেন। তার জীবনে হাসি কান্না ছিল, তিনি ব্যথিত হয়েছেন, তিনি ক্লান্ত হয়েছেন, তিনি কেঁদেছেন, তিনি হেসেছেন। মানে তিনি মানুষ হিসেবে
মানবিক যে বৈশিষ্ট্য গুণাবলী সেগুলো তার মধ্যে বিদ্যমান ছিল। সিরাতের জীবনী বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমরা এই জিনিসগুলো পরিষ্কারভাবে দেখতে পাবো। সুতরাং এটিও একটি অন্যতম বৈশিষ্ট্য এই সিরাতের, যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মানুষ হিসেবে দেখতে পাবো, যে একজন মানবিক বৈশিষ্ট্য সম্পন্ন আল্লাহর পক্ষ থেকে মহান ব্যক্তি, সেই জিনিসটি আমাদের কাছে ফুটে উঠবে। সুতরাং সিরাতের অন্যতম বৈশিষ্ট্য এটিও। তারপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে সিরাত থেকে আমরা জিনিসটা উপলব্ধি করতে পারবো, সেটি হচ্ছে যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু একটি নির্দিষ্ট দিক নিয়ে আলোচনা করা হয়নি। যেমন ধরেন আমাদের সমাজের যাদেরকে আমরা অনুসরণীয় মনে করি বা যাদের জীবনে আমরা পড়ি, তো তাদের জীবনের হয়তোবা সামান্য একটি দিক বা দুইটি দিক, কেউ হয়তোবা সংগ্রাম করেছে, দেশের জন্য কাজ করেছে, কেউ হয়তোবা বিশেষ ক্ষেত্রে বিশেষ যোগ্যতার স্বাক্ষর রেখেছেন, হয়তো জীবনের সকল দিক নিয়ে সেগুলোতে কিন্তু আলোচনা করা হয়নি। অর্থাৎ বাহ্যিক রূপ একটা ছিল, রাজনৈতিক দিক একটা ছিল, কিন্তু তার ব্যক্তিগত জীবনে সেখানে সেভাবে আলোচনা করা হয়নি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা হচ্ছে মানে ব্যাপক অর্থ, মানে ব্যাপক, শুধু তার একান্ত ব্যক্তিগত জীবনী নয়, মানে তার পার্সোনাল লাইফের একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো এসেছে। তার স্ত্রীর সাথে তিনি কিভাবে কথা বলেছেন, তার সন্তানদের সাথে কীরূপ আচরণ করেছেন, সেগুলোও এসেছে। এমনকি সামাজিক ক্ষেত্রে তার অবদান কী ছিল, তিনি কি করেছেন। তিনি যুদ্ধের ময়দানে মহানায়ক হিসেবে যুদ্ধ করেছেন, তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি কখনো যুদ্ধের ডিরেকশন দিয়েছেন, তিনি নিজে তিনি যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা করেছেন। আবার তিনি বাড়িতে ফিরে এসে তার স্ত্রীর পরম ভালোবাসার স্বামীর পরিচয় দিয়েছেন, তিনি স্নেহপরায়ণ পিতার পরিচয় দিয়েছেন। সামাজিক ক্ষেত্রে তিনি মানুষের কল্যাণকর সব কিছুতে অংশগ্রহণ করেছেন। এভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই তার যে অবদান রয়েছে, এটি এক অনন্য সাধারণ বৈশিষ্ট্য, যেটা কেবল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যেই পাওয়া যায়। কিন্তু অন্যান্য মনীষীদের জীবনী দেখলে দেখা যাবে যে সামান্য কোনো একটি বিষয়ের দিকে ফোকাস করা হয়েছে, কিন্তু তার হয়তো বা এক অন্ধকার জীবন থেকে গেছে, যেই জীবনটা সেখানে আলোচিত হয় নাই। এর ব্যতিক্রম হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার যৌবনে কি করেছেন, বার্ধক্যে কি করেছেন। অনেক মনীষীদের জীবনে যৌবন কাল নিয়ে যদি আলোচনা করতে দেখা যাবে যে পাপাচারে ভর্তি, অন্যায় অপকর্ম দ্বারা ভর্তি। কিন্তু বিশেষ ক্ষেত্রে কোনো একটা অবদান রাখার কারণে হয়তো বা তার সেই দিকটা আলোচনা করা হয়েছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। তার একেবারে শৈশব, কৈশোর, যৌবন, বিবাহ, দাম্পত্য, তার সন্তান প্রতিপালন, স্ত্রীদের সাথে আচার আচরণ, সামাজিক সম্পর্ক, তারপরে অর্থনৈতিক ক্ষেত্রে তার কী পরিস্থিতি, মানে কী ধরনের পরিস্থিতি তাকে মোকাবেলা করতে হয়েছে, সাংস্কৃতিক অঙ্গনে তিনি কী অবদান রেখেছেন, রাষ্ট্রীয় ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনা, যুদ্ধ, শান্তি চুক্তি, এই বিষয়গুলো সব, অর্থাৎ আমরা যদি দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা অনেক ব্যাপক পরিমণ্ডলে এটা আবর্তিত হয়েছে, নির্দিষ্ট একটি সীমাবদ্ধ কোনো একটি দিক নয়। সুতরাং আমরা বলবো যে এই ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হচ্ছে ব্যতিক্রমধর্মী, যা সকল জীবনের বিভিন্ন দিককে, সকল দিককেই শামিল করে। এটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম একটি বৈশিষ্ট্য। প্রিয় বন্ধুগণ, আমরা আর লম্বা করতে পারছি না। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা সিরাতের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের পূর্বে এই জাজিরাতুল আরব বা আরব দ্বীপের কী অবস্থা ছিল, সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তারপরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, তার সন্তান, বিবাহ ইত্যাদি ধারাবাহিকভাবে তার জীবনের বিভিন্ন পর্যায়ে আমাদের সামনে ইনশাআল্লাহ তাআলা আসবে। তাই আমি সবাইকে এই ক্লাসগুলিতে যথা নিয়মে যথাসময়ে উপস্থিত থাকার জন্যে বিনীত অনুরোধ জানাচ্ছি।
এবং সেই সাথে আমাদের যে নির্দিষ্ট পাঠ্য সিলেবাস রয়েছে সেটাও আপনারা অনুসরণ করবেন বলে আমি আশা করছি। পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীমূলক যে সমস্ত গ্রন্থাবলী রয়েছে, নির্ভরযোগ্য গ্রন্থ, সেগুলোকে আপনাদেরকে পড়ার আমি আহ্বান জানাবো। বিশেষ করে বর্তমান যুগে খুবই অ্যাভেলেবল একটি নির্ভরযোগ্য গ্রন্থ, সেটি হচ্ছে আর রাহিকুল মাখতুম, আল্লামা শফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ তাআলা কর্তৃক এক অনবদ্য রচনা। যিনি ভারতীয় নাগরিক ছিলেন, কিন্তু সৌদি আরব কর্তৃক আয়োজিত বিশ্বব্যাপী সিরাত প্রতিযোগিতায় এক অনন্য সাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছিল। এই বইটি প্রথম স্থান অধিকার করেছিল, যে বইটি আলহামদুলিল্লাহ আরবি ভাষায় লেখা হলেও পরবর্তীতে আরবি, বাংলা, ইংরেজি সহ বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে আজকে বিশ্বব্যাপী সিরাত প্রেমীদের মনের চাহিদা পূরণ করছে। আমি অনুরোধ জানাবো আপনারা সেই সিরাত কিতাবটি সংগ্রহ করে সকলেই স্টাডি করবেন, পড়বেন, তাহলে এই সম্পর্কে আরও বেশি জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় নবী, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আরও বেশি জ্ঞান অর্জন করে সেই তার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের বাস্তব জীবনে তার প্রয়োগ ঘটনার তৌফিক দান করুন। তাকে যেন আমরা হৃদয় দিয়ে ভালোবাসতে পারি এবং তার নিঃশর্ত অনুসরণ করে আমরা দুনিয়াতে শান্তি অর্জনের পাশাপাশি আখিরাতের মুক্তির পথ খুঁজে পাই। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একজন বলেছেন বইটার নাম আবার বলেন। বইটার নাম হচ্ছে আর রাহিকুল মাখতুম, যেটা বাংলা ভাষায় পাওয়া যায়। আপনি গুগল সার্চ করলেও ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। মাশাআল্লাহ, বর্তমান যুগে সব কিছু ফ্রিতেই পাওয়া যায়। আপনি গুগলে লিখলেই পিডিএফ কপি পেয়ে যাবেন, বা আপনি প্লে স্টোরে যদি রাহিকুল মাখতুম বাংলা লিখে সার্চ করেন, বেশ কিছু অ্যাপসও আপনি পেয়ে যাবেন। তো ঠিক আছে, আশা করি আপনারা আজকের ক্লাস থেকে উপকৃত হয়েছেন। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাস হবে আগামী বৃহস্পতিবার। তো সেই ক্লাসে আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে এবং আজকে যারা অনুষ্ঠানে আমাদের ক্লাসে উপস্থিত ছিলেন সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহু খায়রান। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।